হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুন্দরবন ব্লগ পার্ট 2। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট 1, আজ তোমাদের সাথে তার পরেরই অংশটা শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তোমরা দেখেছিলে আমরা গাইডের কাছ থেকে সব কিছু জানছিলাম, শুনছিলাম, আর তারপরেই চলে এসেছিল কিন্তু আমাদের সকলের জন্য সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল এখানে পুরি, চানা আর সাথে একটা মিষ্টি। তো চলো খাবার নিয়ে আর বেশিক্ষণ বসে থাকবো না, আমি এখানে খাবারটা টেস্ট করি আর তোমাদের সাথেও রিভিউটা শেয়ার করি। আচ্ছা, এখানে কিন্তু দিয়েছিল যে কাবলি ছোলার তরকারিটা, কাবলি ছোলার তরকারি আমার ভীষণভাবে প্রিয়, মানে ঘুগনি তারপর চানা এই ধরনের খাবারগুলো আমি খুব ভালোবাসি। বোটে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর সাইডেই ছিল দারুণ সুন্দর জলের মধ্যে ভিউ। আর এখানে যে জাহাজটা দেখাচ্ছি এটা হলো কার্গো জাহাজ বলা হয়। তো এই জাহাজটার দেখো এক সাইডে কিন্তু আমাদের ইন্ডিয়ান পতাকা রয়েছে এবং আরেক সাইডে বাংলাদেশের পতাকা রয়েছে, কারণ এই জাহাজটা দুই দেশেই কিন্তু যাতায়াত করে সেই জন্য। আচ্ছা, এই সব কিছু দেখতে দেখতেই আমরা নেমে গিয়েছিলাম আমাদের সেকেন্ড স্পটে। তো এখানে এসে সবার প্রথমেই আমরা মা বনদেবীর দর্শন করে নিলাম, মন ভরে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। আসলে এই সুন্দরবনের প্রত্যেকটা মানুষের কাছে এই ভগবান কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভগবান। কারণ হলো তারা যে কোনো সময় যখন বনের মধ্যে যায় তখন মা বনদেবীর ভীষণ ভালোভাবে পূজা আরাধনা করে তারপরেই পার হন। বৃষ্টি বৃষ্টি ঠিক আছে, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝুমঝুমিয়ে তো হচ্ছে না, নর্মালি হচ্ছে। চলো সামনের দিকে যাই। এগুলি কোনো টেস্টি বা কোনো এরকম কিছু নাই। এটা শুধু এটা কৃপা, এগুলো কৃপা, মঠগড়ান, কাঁকড়া গাছ, সেটা এটা কাঁকড়া গাছ, আর হলো পশু। আমরা হলো সব রকমের গাছ দেখতে দেখতে যাচ্ছি, মাথায় ছাতা। এই স্পটে নেমেও আমরা এই অঞ্চলের অনেক ভালো ভালো গাছ দেখলাম। সেই গাছগুলোর নাম আমাদেরকে আমাদের গাইডরাও বলে দিচ্ছিল, মানে গাইড বলে দিচ্ছিলেন। সাথে সাথে কিছু কিছু গাছের গায়ে নেম প্লেট লাগানোও ছিল। আর এখন আমরা যাচ্ছি হলো এই স্পটে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এটা অনেকটাই ছোট একটা ওয়াচ টাওয়ার, এইখানে যাচ্ছি। তো এর ওপর থেকেও কিন্তু ভিউটা ভীষণ সুন্দর, চারিদিকটা জাস্ট দেখো। দারুণ। আবারও বোঝে উঠে পড়েছে। ফোকাস করাই আছে।
সত্যি মন থেকে খুব ভালো লাগছে যে ওই যে জঙ্গলগুলোর মধ্যে কোথাও না কোথাও তো বাঘ আছে, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে। একজনের জুতো পড়ে গেছে, আমি আমার ফোন বাইরে বার করবো না, ফোন পড়ে গেলে আর তোলা যাবে না, ফোন তো আর ভাসবে না, ফোন চলে যাবে 80 ফিট নিচে। আমাদের থার্ড লোকেশনে ফরেস্ট ওখানে গেলে তারপর বনভূমির ওখানে থার্ড লোকেশনে না। চলে এসেছি আমরা, চলো চলো সামনে চলো না, ছবি তুলো, আমরা বেরিয়ে যাই। আর একটু ভিতরে চল, তারপরে তুলি। সবাই মিলে এখন আবার যাচ্ছি, হোক হরিণ বন হোক। সুন্দরবনে কমবেশি যারাই আসে সকলেই কিন্তু বাঘ দেখার একটা মনোভাব বা বাঘ দেখার একটা ইচ্ছে নিয়েই আসে। তো আমরাও তার ব্যতিক্রম কিছু না, আমরাও সকলে বাঘ দেখার একটা বিরাট ইচ্ছে মনের মধ্যে নিয়েই গিয়েছিলাম। তবে বাঘ তো দেখতে পারিনি, কিন্তু হরিণ কিন্তু আমরা দেখতে পেরেছি। আর এই হরিণ দেখার আনন্দটা পুরোই আলাদা ছিল, কারণ এটা কোনো জুয়ের মধ্যে না, এটা ওরা নিজেরা নিজেদের জায়গায় নিজেদের মতো করে রয়েছে। এখানে মোটামুটি 3খানা হরিণ ছিল, আমি জুম করে যতটা আমার পক্ষে দেখানো সম্ভব ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, ওখান থেকে হরিণ টরিণ দেখে আমরা সোজা বোটে চলে এসেছিলাম। আর আমাদের এই দিনটা ছিল হলো, কিন্তু তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু গোটাটাই, এর আগের পার্টটা এবং এই পার্টটা মিলিয়ে এটা কিন্তু ফুল হলো মানে সেকেন্ড দিন, আমাদের সুন্দরবনের সেকেন্ড দিনের ব্লগ। আশা করছি খুব শিগগিরই ফার্স্ট দিন এবং থার্ড দিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমরা তারপরে বোটে আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, আর এখানে আমাদেরকে সবার প্রথমেই দিয়ে দিয়েছে সুন্দর থালা। আমরা এখানে সবাই একসাথে বসে পড়েছি। আর একটা অদ্ভুত বিষয় জানো তো, এই যে এখানে গিয়ে আমাদের অনেক পরিবারের সাথে পরিচয় হয়েছিল, তার মধ্যে আমরা সব সময় এইখানে এই টেবিলটাতেই খেতে বসেছিলাম, আর এই কজন মিলেই এই টেবিলটাতে সবসময় বসেছিলাম। তো প্রথমে এখানে লেবু লঙ্কা সাথে ভাত, তারপরে ভেজ ডাল দিয়ে দিল। আর এখানে কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, প্রত্যেকটা খাবার খুব টেস্ট ছিল, ফ্রেশ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরেই চলে আসলো এখানে বেগুন ভাজা, আর বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাত খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছিলো এখানে পুঁই শাকের একটা চচ্চড়ি। তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিলাম। দিন তারপরে এখন চলে আসবে মেইনলি সুন্দরবনে এখন যেটা চলছে সেটা হলো ইলিশ উৎসব। এই যে এখানে ইলিশ মাছ চলে এসেছে, প্রথমেই ছিল দই ইলিশ, আর তারপরে কিন্তু ছিল ইলিশ পাতুরি। এই যে জাস্ট আমি এখন এই ইলিশের পাতুরির যে পাতাটা এটা সুন্দর মতো করে খুলে নিচ্ছি। জাস্ট দেখো কি লোভনীয় দেখতে লাগছে না, আর পিসটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো এখানে হলো আরজোর পাতাটাও আমি খুলে নিলাম। ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া কমপ্লিট করাবার পর ছিল হলো চাটনি আর পাঁপড়। তো সবাই মিলে হই হই করে সারা দিন সারা দুপুরটা দারুণ সুন্দর মজা করলাম, দারুণ সুন্দর খাওয়া দাওয়া করলাম। আর রাতে আছে মানে ঝুমুর নৃত্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এত অবধি, টাটা।